নেতানিয়াহু বোমার আঘাতে আমাদের ফিলিস্তিনি ভাইদের তাজা রক্ত ফিলিস্তিনের বুকে জর্জরিত করে তারা রক্ত ওই ফিলিস্তিনের জমিনে তারা বেরিয়ে দিয়ে তারা সেখানে সেহরি খেয়েছে। তারা সেহরি খেতে পারেনি। রক্ত পিপাসু ওই নেতানিয়াহু যারা এই আমেরিকার মদতপুষ্ট যারা মানবতার কথা বলে তারা এখন সব থেকে মানবতা বিধ্বংসী কাজে তারা নিয়োজিত। আমরা এই বাংলার প্রান্ত থেকে অজপড়া গ্রাম থেকে তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই নেতানিয়াহুকে জাতিসংঘের মাধ্যমে তাদের কঠোর বিচার দাবি করি। এই পৃথিবীর মুখ থেকে এই নেতানিয়াহুর এই রাষ্ট্র ইহুদি সাম্রাজ্যবাদ ইহুদি রাষ্ট্রকে বিলীন করতে চাই আমরা। যদি কখনো ফিলিস্তিনের পক্ষে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত আসে, যদি পাইগাম আসে ফিলিস্তিনের পক্ষে জীবন দিতে হবে, তাহলে আমরা আমাদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা সেখানে যুদ্ধে অংশগ্রহণ করতে সবাই প্রস্তুত। আমরা দেখতে পাই জাতিসংঘ এটা একটা শয়তানি সংঘ, মুসলিম নিধন সংঘ, মুসলমানের পক্ষে কথা বলে না। এমন জাতিসংঘের দূতাবাস আমাদের দেশে প্রয়োজন নাই। আমরা আমাদের বর্তমান সরকার তিনি একজন অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব, আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্ব। আমরা তার কাছে রাষ্ট্রপ্রধানের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আপনি জাতিসংঘের কাছে প্রস্তাব করুন তিনি যেন এই নেতানিয়াহু যেন যুদ্ধ বন্ধ করে, তা না হলে বাংলাদেশ থেকে ওদের দূতাবাস উচ্ছেদ করতে হবে। ইনশাআল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা এই অজপড়া গ্রামের আপনারা যারা এখানে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন, আমরা অন্তত ন্যূনতম পক্ষে মুসলমানদের পক্ষে দাঁড়াতে পেরেছি। তা না হলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো না। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ইসরায়েলি যত পণ্য আছে আমরা সব পণ্যকে আমরা বয়কট করবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, ইসলামের পক্ষে ফিলিস্তিনের পক্ষে যেন আমরা সকলে থাকতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা নিয়ে আসছেন ফকির মোহাম্মদ শরীফুল ইসলাম। কোন দাইজানে ধুরি দি সেখানে অন্তত 1000 মুসলমান শহীদ হয়েছে, প্রায় 1000 মুসলমান শহীদ হয়েছেন। তার ভিতর 1/3 শিশু। আপনারা সবাই জানেন এই শিশুদের আমাদের সন্তান হতো, আপনাদের কেমন লাগতো? আমরা একটা কথা আছে যে বান্দার চেষ্টা যখন শেষ আল্লাহর সাহায্য তখন শুরু। বান্দার চেষ্টা যখন শেষ আল্লাহর সাহায্য তখন শুরু। এর দৃষ্টান্ত প্রমাণ এই জুলাই আগস্ট মাস। এর দৃষ্টান্ত প্রমাণ জুলাই আগস্ট মাস। সবাই যখন দেশ ঘুরে বাঁচা গেছে তখন পালায় দেওয়ার চেষ্টা করছে, তখন আল্লাহর সাহায্য ওই জমিনে আসছে। সুতরাং আপনারা চিন্তা করেন না, কোনো মানবাধিকার কোনো কিছু আমেরিকা আমাদের কিছু করতে পারবে না। আল্লাহর সাহায্য আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর সাহায্য আমাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ সামনে গাজওয়াতুল হিন্দ, ইমামুল মাহদি, ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তোমরা এই বাংলাদেশের হোক অথবা বিশ্ব মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদ হব না, আল্লাহ আমাদের সাহায্য আছেন, আল্লাহ আমাদের সাহায্য আছেন, আল্লাহ আমাদের সাহায্য আছেন। আপনারা ধৈর্য হারাবেন না। অবশ্যই আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু বোঝেন, আল্লাহ সবকিছু বিধান দেন। আসসালামু আলাইকুম। আপনাদের এই আলিম মাদ্রাসার সম্মানিত হুজুর মাওলানা আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি। সম্মানিত হাজিরিন, মাহে রমজানুল মুবারকে আপনারা এত রক্ত কষ্ট করে আমার মুসলমান ভাইকে যেভাবে জর্জরিত করে তাদেরকে নির্মমভাবে হত্যা করছে, যা সহ্য করতে না পারে আপনারা সবাই ঘর থেকে বের হয়ে এসেছেন। আমি সবাইকে বলি, সারা পৃথিবীদেরকে মানুষদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমানরা কিন্তু শেষ হয় নাই। মুসলমানদেরকে শেষ করে আপনারা মনে করেন না যে সারা পৃথিবীর ইমানদাররা শেষ হয়ে গেছেন। এই ইহুদি খ্রিস্টান তোমাদেরকে জানাই দিতে চাই, আফগানিস্তান থেকে তোমাদেরকে তোমরা চলে গিয়েছো, বাংলাদেশের একদল পালিয়ে চলে গেছে। অতি বিলম্বে অতি তাড়াতাড়ি তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। আমরা মুসলমানরা যখন যাবার শুরু করবো, এই পৃথিবী থেকে তোমাদের কেউ খোঁজ করে আর পাওয়া যাবে না। মুসলমানরা সবাই প্রস্তুত থাকবেন, যে কোনো সময় যে কোনো অবস্থায় এই বিধর্মীদের জন্য আমাদেরকে জিহাদ করতেই হবে। আমরা জিহাদ করে মরতে চাই, আমরা জিহাদ করে মরতে চাই, আমরা জিহাদের জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে প্রোগ্রামে দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহাকাল বাতিল ওয়া যাহাকাল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত ক্লান্ত। মায়ের রমজানের রোজা নিয়ে আপনারা যে মিছিল করেছেন, এটাই প্রমাণ করে বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা এখনো ঘরে উঠে যায়নি, তারা এখনো সচ্চর। আপনারা জানেন, আপনারা পূর্বে 3 জন বক্তব্য রেখেছেন, তাদের কাছে শুনেছেন যে এই যে আন্দোলন আমাদের গত 5 আগস্টের যে আন্দোলন হয়েছে, বদরের যুদ্ধে 313 জনের মোকাবেলায় 1000 প্রতিদ্বন্দ্বী করেছিল। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা দিয়ে আমাদেরকে
সাহায্য করেছিলেন। ইনশাআল্লাহ আমরা এই সত্যের পথে থাকবো। আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের আসবে। দেখেন পাশে আকাশের এই বিপ্লবে অবশ্যই আল্লাহর সাহায্য ছিল, তা নাহলে আমরা এই বিপ্লবে জয়লাভ করতে পারতাম না। আমরা সবসময় প্রস্তুত থাকবো যে এই ইহুদিরা যে নির্যাতন করছে, এই নির্যাতনের প্রতিবাদ জানাবো। প্রয়োজন হলে যখন আমাদের যদি ডাক আসে কোনোদিন, তাহলে আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো। এই আমার থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।